আসসালামু আলাইকুম। সিয়ামে আবু তালিবের 3 বছর। আহ, সিয়ামে আবু তালিব কিছুদিন যেতে না যেতেই বন্দিরা বেহাল দশায় হয়ে গেল। তাদের জীবনে নেমে এলো ভয়াবহ সংকীর্ণ আর হতবিলম্বতা। বাহিরে সকল সাহায্য সহযোগিতা থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়ে পড়ল। যেন ও এক সংকীর্ণ অন্ধকার কুঠরিতে কোনো বনি আদমকে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। আর দিনে দিনে সেখানে পচে গলে শেষ হয়ে যাচ্ছিল। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই যে খাদ্য সামগ্রী মক্কায় আসতো, চোখের পলকে তা শেষ হয়ে যেত। মক্কার ভিতরে প্রবেশের আগে মস্তিষ্ক দৌড়ে গিয়ে সব তা শেষ হয়ে যেত। মক্কার ভিতরে প্রবেশের আগে মস্তিষ্ক দৌড়ে গিয়ে সব কিনে ফেলতো। এভাবেই তাদের জীবন যুদ্ধে ময়দানে ক্রমশ সরগম হয়ে উঠতে থাকে। জীবন আর জিন্দিগির তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে থাকে। মানুষের ভারতে খাদ্যদ্রব্য পরিবর্তনে গাছের পাতা আর চামড়া খেয়ে এগিয়ে চলতে লাগলো তাদের জীবন ও গাড়ির চাকা। এভাবে পাবলিক জীবনের এক অনারি ময়দানে চলতে থাকলো জীবনের এক নতুন প্রতিযোগিতা। সিয়ামে আবু তালিবের পাতের পথ ধরে যারা চললো তা ভিতরে ক্ষুধার্ত ও নারীদের হাউমাউ ও আত্মচিৎকারে কেঁপে উঠল। সে সকল প্রতীকের অন্তরাত্মা ও হৃদয়ের একেবারে গহীন থেকে যন্ত্রণার আগুন আউ হয়ে বের হতো। বাহিরে দুনিয়া থেকে কোনো কিছু তাদের কাছে পৌঁছাতে হলে তারা একমাত্র মাধ্যম ছিল গোপন ও লুকানো পথ অবলম্বন করা। প্রয়োজনীয় বস্তু সামগ্রী কেনার জন্য তাদের বাইরে আসার সুযোগ ছিল না। কেবল হারাম মাসগুলোতেই তারা এর জন্য বাইরে বের হওয়ার অনুমতি পেত। সেই দিনগুলোতে তারা সাধারণ মক্কার বাইরে থেকে আসা বিভিন্ন কাফেলার কাছ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র রাখতো। মক্কায় মুশরিকদের কাছ থেকে কোনো কিছুই তাদের জন্য তারা না গেলেও মুশরিকরা বিক্রেতাদের তাদের পণ্যদ্রব্য দাম বাড়িয়ে দেওয়ার জন্য বলতো, যাতে করে এই হত দারিদ্র ও নিপীড়িত মানুষগুলো কিছু কিনতে না পারে। যাতে এভাবেই এক সময় নিভে যায় জীবন মহাসাগর মহাপ্রলয়ের তাণ্ডবে নিবু জ্বলে থাকা তাদের জীবনের শিকা। হাকিম বিন হিবাদ রাদিয়াল্লাহু তাআলা মাঝে মধ্যে তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য ইত্যাদি দিয়ে যেতেন। একদিন পথে আকিব বিন ইজাদ রাদিয়াল্লাহু তাআলার মধ্যে তার ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য গম ইত্যাদি দিয়ে যেতেন। একদিন পথে আবু জাহলের সঙ্গে দেখা হলে তাকে বারণ করলো। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়ে গেল, কিন্তু আবুল বাকতারি এসে তাদের থামিয়ে দিলেন এবং হিজাবকে সেগুলো দিয়ে খাদিজার কাছে পাঠিয়ে দিলেন। আর এদিকে আবু তালিব তখনও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত চিন্তিত ও পেরেশানিত রাসূলুল্লাহ সাল্লামকে নিয়ে অত্যন্ত চিন্তিত পেরেশানিতে জর্জরিত ছিলেন। এই কারণে রাতে শোয়ার সময় সবাই তখন দিন দিন বিছানায় চলে যেত। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও আপন বিছানায় শুয়ে পড়ার নির্দেশ দিতেন। এরপর লোকজন যখন ঘুমিয়ে পড়তো তখন তিনি কাছে কোনো আত্মীয় কে রাসূলের বিছানায়
শুইয়ে দিতেন, আর তার পিতারাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুইয়ে দিতে, যাতে করে তাকে হত্যা তখন তদন্ত রক্তাক্ত হয়ে যায়। প্রতি বছর হজের মৌসুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তখন মুসলমানগণ সিহাবে আবু তালিবের বন্দিতায় বাইরে চলে আসতেন, মানুষের মধ্যে সাক্ষাৎ করতেন, তাদেরকে ইসলামের দিকে ডাকতেন। এই কারণে আবু লাহাব কি করতো পেছনে আমরা তে কাহিনী বলে এসেছি। চুক্তিপত্র ছিঁড়ে ফেলা হলো। এভাবেই কেটে গেল 2 কিংবা 3 বছর। বনু হাসিম আর বনু মুতালিবের উপর তখনও চলছিল চরম অন্যায় আর পাঁচম জুলুম ও অত্যাচার। অবশেষে নবুয়তের 10ম বছরে মুহররম মাসের এই অন্যান্য চুক্তিপত্র ছিঁড়ে ফেলা হয় এবং অপরাধ তুলে দেওয়া হয়, কারণ কুরাইশেরা শুরু থেকেই বয়কটের এই চুক্তিনামা নিয়ে দুটি ভিন্ন শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল, আর তাই যারা এর বিরুদ্ধে ছিল তারা হামেশা এই অনামিকতা উপসংহার টানার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল। এর পেছনে মূল নিয়ামক ছিল বনু আমের ও বিন লুয়াইয়া এর হিমার বিন আমর। এতে রাতের গভীর অন্ধকারে বনু হাসিমের জন্য খাবার দাবার নিয়ে লুকিয়ে লুকিয়ে সিয়ামে আবু তালিবে যেত। তে সম্পূর্ণ এই অনমিক চুক্তির বিরুদ্ধে ছিল। এই কারণেই সে এর একটা অবস্থান ঘটানোর জন্য সর্বপ্রথম জুহাইর বিন আমারি উমাইয়ার মাকজুমের নিকট গেল, আর তার মা ছিল আয়েকা বিনতে আব্দুল মুতালিব। তার কাছে গিয়ে সে বলল, জুহাইর, তোমার বাবারা কি অবস্থায় দিন জোরান করছে তা তো তুমি জানোই। সুতরাং এই অবস্থায় উন্নত মানের খাবার দাবার আর বিলাস ব্যসনের মধ্যে তুমি কি সুখের ঠিকানা খুঁজতে পেতে পারো? জুহাইর বলল, কিন্তু তুমি বলো আমি একাকী কি বাই করতে পারি? যদি আমার সঙ্গে অন্য কেউ থাকতো তবে আমি এই চুক্তিপত্রটি ভেঙে ছাড়তাম। ইমাম বলল, আরেকজন তো আছেই। সে জিজ্ঞাসা করলো, হিমা এইসব বলল? আমি জুহাইর তাকে বলবো আমাদের তৃতীয় আরেকজনের প্রয়োজন। এরপর মুসাইব বিন নিকটে গেল, তাকে সর্বপ্রথম আমাদের মানাপে এই দুই ছেলের বনু হাসিম ও বনু মুতালিবের সঙ্গে তার আত্মীয়তা সম্পর্কে কথা স্মরণ করিয়ে দিল। এরপর এই জুলুমের নির্যাতনের ক্ষেত্রে কুরাইশ পক্ষাবলম্বন করার কারণে তাকে নিন্দা ও তিরস্কার করলো এবং তাকে বলল, কিন্তু বলো তো আমি একা কি করবো? হিকাম বলল, দ্বিতীয় আরেকজন রয়েছে। মুসাইব জিজ্ঞাসা করলো, কে সে? হিকাম বলল, আমি। তে বলল, তবে পৃথিবী আরেকজন পাও কিনা একটু খুঁজে দেখো। হিকাম বলল। মুসাইব তাকে তার পরিচয় জিজ্ঞেস করলো। হিকাম বলল, জুহাইর বিন আবি উমাইয়া। সাইব বলল, চতুর্থ আরেকজনকে দেখো পাও কিনা। এরপর হিকাম বাবু বাকতারি বিন হিসাবের কাছে গেল। এরপরে মুয়াইবকে যাহা বলেছিল তাকেও ঠিক তাই বলল। সব কিছু শুনে বাগদাদি বলল, এক্ষেত্রে আবার তাহাদের এগিয়ে আসার মতন কেউ আছে কি? হিকাম জানালো, আছে। সে তার নাম ঠিকানা জানতে চাইল। হিকাম বলল, জুহাইর বিন আবি উমাইয়া এবং মুসাইব বিন আদি আর আমি। সে বলল, পঞ্চম আরেকজন আমাদের দলে দেওয়ার চেষ্টা চালাও। এরপর হিকাম যাওয়া ও বিন আসাদ বিন মুতালিব ও বিন আসাদের কাছে গেল। সে তাদের সঙ্গে তার আত্মীয়তা সম্পর্ক আর অধিকারের কথা মনে করিয়ে দিল। সবকিছু শোনার পরে জামাইয়া বলল, তুমি আমাকে সে পথে ডাকতো, অন্য কেউ এ পথে আছে কি? সে বলল, হ্যাঁ।
এরপর তার কাছে বাকি চারজনের কথা খুলে বলল। তারা সকলে আজুন নামক স্থানে সমবেত হলো এবং চুক্তিনামা ভেঙে ফেলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হলো। জুহাইব বলল, আমি তোমাদের সকলের আগে শুরু করবো, অর্থাৎ আমি সর্বপ্রথম কথা বলবো। সকালবেলা তারা সবাই প্রতিদিন অভ্যাস অনুযায়ী তাদের বদলিতে গিয়ে উপস্থিত হলো এবং জুহাইব একজোড়া কাপড় পরে উপস্থিত হলো এবং প্রথমেতে বাইতুল্লাহ তার পাশে 7 বার তাওয়াফ করলো। এরপর উপস্থিত লোকদের কাছে গেল, সকলে সম্বোধন করে বলল, এ মক্কাবাসী, আমরা শুধু খাবার খাচ্ছি, দামি পোশাক পরিধান করতে, আর বনু হাসিমের দিনে দিনে রক্ত অচল গব্বরে তলিয়ে যাচ্ছে। এটা কতই না সুন্দর ইতিহাস, কতই না সুখবর কাহিনী। তাদের কাছে কোনো কিছু বিক্রি না করা হয়, আবার তাদের কোনো জিনিসও ক্রয় করা না হয়। আল্লাহ কসম, যতক্ষণ না এই বৈষম্য, অন্যায় আর জুলুমের চুক্তিভুক্ত ছিঁড়ে ফেলা না হবে, ততক্ষণ আমি বলবো না।